বন্ধুরা, সাকো ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে চিংড়ি মাছের পাতুরি হবে, মানে লাউ পাতাতে মুড়ে চিংড়ি মাছের পাতুরি হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাউ শাকের পাতাগুলো কেটে নেব। বেশি লাগবে না, এই 4-5টা পাতা হলেই হয়ে যাবে। যে এগুলোকে ঝেড়ে নিয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, এবার এখানে ধুয়ে নেবো। পরে মাছগুলো ততক্ষণ বেছে নিই, চিংড়ি মাছগুলো। এটা চিংড়ি মাছের মানে নাড়ি ভুড়ি, এটাকে বলে পইতে। এটা বাদ দিতে হবে, নোংরা না হলে থেকে যাবে। এই যে প্রত্যেকটার আছে, এগুলোকে বাদ দিয়ে দিতে হয়। কালো কালো কত নোংরা। বাবা, মাছের থেকে খোলা বেশি তো, চিংড়ি মাছের থেকে খোলা বেশি হয়েছে। বাপ রে বাপ। মাছগুলো ধুয়ে নিয়ে গিয়ে তখন জ্বালিয়ে দিয়েছি। আজকে আবার হাওয়া দিচ্ছে তো প্রচুর। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখানে পাতাও ধোয়া হয়ে গেছে। এখানে সর্ষে নেওয়া হয়েছে, হালকা করে পোস্ত নিয়েছি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। মাছগুলো হালকা করে ভেজে নেবো, কাঁচাতে খেতে পারি না বলে, তাই জন্য হালকা করে তেল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, হালকা হাতে ভেজে নেবো। লবণ, সর্ষে আর পোস্ত বেটে দেবো। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সর্ষের মধ্যে হালকা করে লবণ দিয়ে বাঁধলে দিতে হয় না। হালকা করে ভেজে নিয়েছি এগুলো, তাড়াতাড়ি গরম হতে থাক ততক্ষণ। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, মাছের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব। হলুদ, লবণ আর সর্ষের তেল। পাতায় দিয়ে দেবো। সব একে একে সব মুড়ে নেব। সুতো দিয়ে বেঁধে দেবো। সুতোটা একটু ধুয়ে নেবো। বাঁধাটাই হচ্ছে মেন।
পরে মাছছি, একবারে সব মুড়ে নিই। তেল দিয়ে দেব, তাওয়া গরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। কত সুন্দর নরম হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, ডবল করে পাতা দেওয়া সত্ত্বেও ফুটে বেরিয়ে যাচ্ছে লাউ পাতা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে তেল একদম নরম, পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। এখনো কড়াইয়ে তেল, তাওয়াতে তেল রয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। লাউ পাতাটার সঙ্গে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।